নিজেকে সংসারকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আইডিয়া নিজেকেই বার করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে শুরুটা আজকে করছি বিছানা গোছানো দিয়ে। এই যে সকালবেলা উঠে একদম পর্দাটা খুলে দিলাম, কারণ প্রতিদিন সকালবেলা উঠে না ঘরের প্রত্যেকটা ঘরেরই কিন্তু আমি জানলাটা খুলে দিই। কারণ হচ্ছে বাইরে একটু আলো বাতাস ঘরের মধ্যে ঢুকবে আর ঘরটাও একটু ঠান্ডা হবে। নইলে না সারাদিন যদি ঘরে এই জানলাটা বন্ধ করে রাখা হয় তাহলে ঘরটা না একদমই গরম হয়ে যায়, মনে হচ্ছে পুরো গ্যাস হয়ে যাচ্ছে ঘরের ভেতরটা, থাকাই যায় না। আর তার মধ্যে এখন না আমাদের এখানে বেশ কিছুদিন ধরে ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। দিনের বেলা নয় রাত্রেবেলা বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের এই রাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। সেই কারণে না খুব একটা গরম কিন্তু আমাদের এখানে নেই। হালকা একটু রোদ উঠছে দিনের বেলা ঠিকই, কিন্তু খুব একটা গরম পড়ছে না। সেই যেরকম গরম দেয় বৃষ্টি ছাড়া, সেই গরমে তো থাকা বা কাজ করা প্রচণ্ড কষ্টকর হয়ে ওঠে। কিন্তু সেরকমভাবে কিন্তু এখনও গরমটা কিন্তু পড়ছে না, কারণ হচ্ছে এই বৃষ্টির জন্য। কয়েকদিন ধরে বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ভালো লাগছে। কিন্তু বাইরে বেরোতে ভালো লাগে না বৃষ্টিতে, কিন্তু ঘরের মধ্যে ভালোই লাগে, কারণ হচ্ছে অতটা গরম যেহেতু নেই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, বেশ ভালোও লাগছে। একটু হালকা ফ্যান চালালেই হয়ে যাচ্ছে। নইলে যখন প্রচণ্ড তীব্র গরমটা দেয় তখন কিন্তু ফ্যান চালালেও ঘরের মধ্যে কিন্তু থাকা যায় না, এতটাই গরম তখন শুরু হয়। আর মাথায় আমি রাতে দিয়েছি তেল, কারণ আজকে করবো শ্যাম্পু, তো মাথাটা একদম তেলে চিপচিপ করছে। কারণ অনেকদিন পরই তেল দেওয়া হলো, খুব একটা তেল দেওয়া হয় না। আর আসলে আমার না তেল দিতে না জানি না কেন আমার একদমই কিন্তু ভালো লাগে না। খুব কম আমি তেল দিই, মাঝে মধ্যে হঠাৎ কখনো তেল দিই। যখন তেল না দিলে হচ্ছে না, একটু তো চুলের যত্ন নিতেই হবে আর নিজেরও একটু যত্ন নেওয়া উচিত। তো সেই জন্য না আজকে আমি রাত্রেবেলা তেল দিয়েছি, ওই সারা রাত থাকবো, তারপরে সকালবেলা উঠে শ্যাম্পু করে নেবো। তখন কালকে শোয়ার আগে একটু মাথায় তেল দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের ঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে চলে আসলাম এই ঘরটাতে। এই ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে তো এখন দেবো হচ্ছে ঝাড় দেবো। তো এই সকালবেলা কিন্তু খুব উঠে পড়েছি। এখন কিন্তু মোটামুটি এই 6টার মতো বাজে, কারণ 5টার দিকে তো প্রত্যেক দিন আমার ঘুম ভেঙে যায়। কারণ ফোনে না আমি অ্যালার্ম দিয়ে রাখি 5টার দিকে, কারণ একটা অভ্যাস হয়ে গেছে। আর ফোনে অ্যালার্ম না দিলেও না 5টা বাজলে আমার ঠিক ঘুম ভেঙে যায়। এই উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু 5টার দিকে আর ওঠা হয় না। উঠে ধর একটু ফোন দেখলাম, তারপরে হচ্ছে এই বাইরে আমি প্রত্যেক দিন সকালবেলা করে হাঁটি। কাজকর্ম করা হয় না, ওঠা হয় কিন্তু কাজকর্ম 5টা থেকে করা হয় না। উঠে প্রত্যেক দিন বাইরে একটু না হাঁটলে না আমার আবার ভালো লাগে না। তার জন্য প্রত্যেক দিন আমি চেষ্টা করি সকাল 5টার দিকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করার। তো সেই জন্য আজকেও সেরকমভাবে হাঁটাহাঁটি করেছি। করে তারপরে এই যে 5:30 আধা ঘন্টা হাঁটলাম, 5:30 বা 6টার মধ্যে আবার কাজকর্মও শুরু করে দিলাম। একটু সকাল সকাল কাজকর্ম করলে কি হয় বলতো, এই গরম থেকে বাঁচা যায়। এখন যেহেতু গরমটা কম আছে, কিন্তু কদিন তো এই বৃষ্টি থামলেই তো সেই আবার গরমটা শুরু হবে প্রচণ্ড। কিন্তু হচ্ছে বেশ ভালোই যাচ্ছে আজকে দিনগুলো। আর তার মধ্যে গরমের জন্যই আরও সকাল সকাল উঠে কাজ করা। আর তার মধ্যে এমনিতেও বাবানের স্কুল থাকে, বাবানের পাপার স্কুল থাকে। এই সকালবেলায় বাসি কাজকর্ম, ধোয়াধুয়ি, পূজা সব কিছু সকালবেলা করে ফেলি যেহেতু, তার জন্য সব কিছু শেষ করে তারপরে হচ্ছে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। কারণ পরে না আমার আর দুপুরবেলা কাজ করতে ভালো লাগে না। সকালবেলা কাজ করতে করতে এমন অভ্যাস হয়েছে দুপুরে আর কাজ করতে মন চায় না। এই সিঁড়িতে যত রকমের তালা চাবি আছে সবই রাখা আছে, তো সেই জন্য সবটা ভালো করে সরিয়ে তারপরে ঝাড় দিচ্ছি। তো যাই হোক, সেই কারণেই আর কি আমার সকাল সকাল ওঠা আর কি, এই সকালবেলা রান্নার জন্য। তার আগে যে কাজকর্ম যেগুলো আছে সেগুলো তো করতেই হবে, করে তারপরে হচ্ছে রান্না করতে হবে। তো ওইদিকে দেখো বাবান কিন্তু সকাল সকাল উঠে ব্রাশ করে যে বসে আছে, ও হচ্ছে হরলিক্স খাচ্ছে। কারণ সকালবেলা ও নিজে নিজেই করে নিয়েছে হরলিক্সটা, এখন তো আর ওকে করে দিতে হয় না। ও যখন যেরকম মন চায়, যেদিন হরলিক্স বা ছাতু যাই বলো, ওকে এখন আর করে দিতে হচ্ছে না, নিজে নিজে বানিয়ে নিজে নিজে খেতে পারে। এখন আমাদের আর প্রয়োজন পড়ে না। তো এই যে ঘরের ভিতরটা ভালো করে ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন উঠোন দিচ্ছি। দেখো উঠোনটা কিন্তু পুরো ভেজা আছে। বললাম ওই রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা বেশ পরিষ্কার হয়েছে আকাশটা। রাতে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে দিনের বেলাও হয়েছিল, রাতেও বেশ ভালো বৃষ্টি হয়েছে। কিন্তু এখন এই সময়টা ওই ধান কাটার সময়, আমার মায়ের বাড়িতে যেহেতু জমি আছে, ধান কাটার সময় কিন্তু এই সময়টা বৃষ্টি হলে না প্রচুর অসুবিধা হয় ওদের। কিন্তু এই বৃষ্টির জন্য প্রচুর সমস্যা হচ্ছে। আমাদের তো বৃষ্টি বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু কি বলবো, যাদের ধান আছে মাঠে, আমার মায়ের বাড়িতে, তো ওদের তো প্রচণ্ড সমস্যা হয় এই সময়টাই বৃষ্টিটা দেবে। যতদিন ধান কাটা থাকবে প্রচুর বৃষ্টি দেয়, প্রত্যেকটা বছরই এরকমই করে।
তো মায়ের ওদের তো খুব সমস্যা হচ্ছে, যেহেতু ধান কাটার মধ্যে ধান শুকোতে পারছে না, আর জল বৃষ্টির জন্য অনেকটা নষ্ট হচ্ছে ধানগুলো, তো ওদের তো প্রচুর সমস্যা হচ্ছে। তো এদিকে দেখো সকালবেলা যত বাসি কাজ ছিল সব করলাম, করে তারপরে হচ্ছে অনেকগুলো জামা কাপড় কেচেছি, তারপরে মাথায় কিন্তু শ্যাম্পু করেছি, বললাম যে সকালবেলা শ্যাম্পু করব, আর সারা রাত তেল দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে যে শ্যাম্পু করে আর জামা কাপড় যা কেচেছি একবারে স্নানও করে নিয়েছি, তারপরে চলে এসেছি ছাদে কাপড় মেলতে। সকালবেলা খুব একটা রোদ্র ওঠেনি, কিন্তু বেশ পরিষ্কার আছে, বোঝা যাচ্ছে যে আজকে হয়তো বৃষ্টি নাও হতে পারে, কিন্তু রাতেরবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। এই সারাটা দিন বেশ ভালোই দিয়েছিল, কিন্তু রাত্রেবেলা না প্রচুর বৃষ্টি হয়েছিল আবারও। তো এই যে যা জামা কাপড় কেচেছি সব নিয়ে চলে এসেছি ছাদে, সব জামা কাপড় মেলে তারপরে যাবো আবার হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিতে, পুজো দিয়ে রান্না করব। আর আজকে যেহেতু শনিবার, আজকে তো সব কিছু নিরামিষ রান্না করতে হবে, তোমরা জানোই শনিবার করে আমরা নিরামিষ খাই। আর তার মধ্যে আজকে থেকে বাবানের কিন্তু গরমের ছুটি দেবে, মানে আজকে স্কুল হয়ে তারপরে বাবানের গরমের ছুটি শুরু হবে। আর বাবানের পরে এক সপ্তাহ আছে, মানে আজকে শনিবার, মানে এই কালকের দিন পর সোমবার, তার পরের সোমবার থেকে বাবানের পাপার স্কুল শুরু হবে। আর বাবানের আজকে থেকে স্কুল হয়ে তারপরে গরমের ছুটি দেবে। আর বাবানের ব্যাপারে এক সপ্তাহ আছে বাড়িতে থাকা, তারপর বাবানেরও বেশি দিন দেবে না, ওই 12-13 দিন দেবে গরমের ছুটি। তো দেখা যাক কদিন দেয়, তো সবটাই তোমাদের বলবো। আজকে তো স্কুলে যাক, তারপর বলে দেবে কদিন ছুটি দিচ্ছে গরমে। তো যাই হোক, ওইদিকে বাবান হচ্ছে স্কুলে যাবে, সেই জন্য সকাল সকাল উঠে রান্নাও করতে হবে। তো দেখো জবা গাছে কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে, আর এই গাছের জবাগুলো এত বড় বড় না, ভীষণ ভালো লাগে যখন ফুলগুলো তুলি। আর জবা ফুল তুলে না একদম ঝুড়ি ভর্তি হয়ে যায়, এগুলো যেহেতু ছোট ছোট জবাগুলো, এগুলো বেশ অনেকগুলো করে ফোটে, তো বেশ ভালো লাগে ফুলগুলো তুলতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো গাছ ভর্তি কিন্তু অনেক জবাই ফোটে, মানে এখানে কিন্তু 3টে কালারের জবা আছে, সাদা আছে, আর হচ্ছে ঘিয়া কালার আছে, লাল আছে। তো লাল জবা আজকে একটাও ফোটেনি, এই ঘিয়া কালারটাই বেশি ফুটেছে। আসলে এগুলো তো বেশি ফোটে না, একটু কম কমই ফোটে। তো যাই হোক, যে কটা ফুটেছে সব কটাই তুলে নিয়েছি। আর এই যে সাদা ফুলগুলো বেশ অনেকগুলো ফুটেছে, এগুলোতেই তো ঝুড়ি একদম ভরে যায়, তো এমনিতেই ঝুড়ি ভরে গেছে, কয়েকটা বেলপাতাও তুলে নিয়েছি। তো যাই হোক, যা যা ফুল আছে সব ফুলগুলো তুলবো, তুলে চলে যাব সোজা ঠাকুর ঘরে, পুজো দিয়ে সোজা আবার রান্নাঘরে যেতে হবে। আর মাথায় দেখো চুলটা খোলার সময় পাইনি, কারণ এই চুল শুকোতে গেলে না অনেকটা সময় লেগে যাবে, তো ভাবলাম কি এই চুলটা ভেজায় আছে, ভেজাই থাক, বাঁধাই থাক, এদিকে যত কাজ আছে সব করব, তারপরে চুল শুকোবো, নইলে অনেকটা সময় লাগবে চুল শুকোতে, তখন আবার এদিকে কাজের আবার দেরি হয়ে যায়, তো সেই জন্য আর চুলটা খুলিনি। এই যে সব ফুলগুলো তুলেছি, সব ফুলগুলো একদম এই যে ঠাকুরকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে পুজো দেব। তো যাই হোক, এদিকে ঠাকুরকে ফুলগুলো দিয়ে তারপরে দিয়ে পুজো শেষ করলাম। তো দেখো আজকে ভোগে মানে প্রসাদে নকুলদানা দিয়েছি, প্রতিদিনই নকুলদানা দেওয়া হয়, মাঝে মধ্যে কখনো কলা বা ফল মিষ্টি কিছু থাকলে তখন মাঝে মধ্যে দেওয়া হয়। তো এদিকে পুজো শেষ করে তারপর জানলাটা বন্ধ করে দিই, এই পুজোর সময় ধরো জানলাটা একটু খুলি তারপর আবার বন্ধ করে দিই, কারণ ঠাকুর ঘরে সবসময় আসাও হয় না, তার জন্য জানলাটা সারাদিন মানে খোলা হয় না। এই পুজো দেওয়ার সময় যতটুকু টাইম পাই, মানে পুজো দিতে যতটুকু সময় লাগে ওইটুকু টাইমই ঠাকুর ঘরের জানলাটা খোলা হয়, তারপরে আবার পুজো শেষ করে বন্ধ করে দিই। তারপরে পুজো শেষ করে চুলটা কিন্তু এখনও খুলিনি, বাঁধাই আছে গামছা দিয়ে। তারপরে চলে আসলাম এই রান্নাঘরে। তো আজকে যেহেতু নিরামিষ করব, তো একটু আলুর ঝোল করব, একটা সবজি করব, আর হচ্ছে মানে যে দেখো ঝুড়ি ভর্তি সবজি নিয়েছি, ফ্রিজে ছিল, সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করব, আর করব হচ্ছে ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তো এই যে প্রথমে হচ্ছে আলুর ঝোলটা বসিয়ে দিই, ডাল করতে চাইছিলাম, তো বাবানের বাবা বলে কি ডাল করতে হবে না, একটু টমেটো দিয়ে আলুর ঝোল করো, অনেক দিন খাওয়া হয় না, তো কদিন তো খাওয়া হয়েছিল, এখন বেশ অনেক দিন খাওয়া হয়নি, তো বললাম ঠিক আছে করে দিচ্ছি। তো এই যে আলুটা ভালো করে আজকে আর সেদ্ধ করে নিইনি, অনেক সময় সেদ্ধ করে করি, তো ভাবলাম আজকে ছোটো ছোটো করে কাটি, এমনিতেই ঢেকে ঢেকে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। তো এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, এই যে পেঁপে কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে কলা, তারপরে এখানে আছে পটল আছে, গাজর আছে, বেগুন আছে, টমেটো আছে, আলু আছে, তারপর হচ্ছে বরবটি আছে, এগুলো দিয়ে আজকে সবজি করবো। এই কয় রকমের সবজি ছিল ঘরে, তো ভাবলাম সব রকমের সবজি দিয়ে করি, তো বেশ হচ্ছে ভালো লাগবে খেতে, সব রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোও লাগে। তো এই যে পটলটা কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, এখন হচ্ছে কেটে নিচ্ছি হচ্ছে বরবটি। তো এইদিকে আবার ডাঁটা বাড়িতে যেহেতু আছে আর ডাঁটাও নেই, তো ভাবলাম মানে কিনে আনা হয়নি আর কি, নেই বলতে কিনে আনা হয়নি, যেহেতু বাড়িতে ডাঁটা আছে তো ভাবলাম কয়েকটা ডাঁটা দিয়ে, আর সবজির মধ্যে ডাঁটা দিলে কিন্তু বেশ ভালো লাগে, মানে এই মিশালি কোনো তরকারি রান্না করলে সব রকমের সবজি দিয়ে। তো এই যে দেখো ডাঁটাগুলো তুলছে, তার মধ্যে হচ্ছে ওই যে মানে বৃষ্টি হচ্ছে, তো মাটিটা একদমই ভেজা, তো সেই কারণে না মানে ডাঁটা যখনই তুলছে একদম কাদার মতো উঠছে, তো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম গোড়াটা, তো ধুয়ে এনে তারপরে হচ্ছে দেবো। তো এইদিকে দেখো ওইদিকে আলুর ঝোলটা হচ্ছে, তো ভাবলাম ততক্ষণে পাশের কড়াইতে ভেন্ডিটা করে নিই, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো, আর ভেন্ডি আলুটা কেটেও নিয়েছিলাম এর মাঝে আমি।
তো আলু দিয়েছি এর মধ্যে, আর লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে সর্ষে বাটা দেবো। আর এদিকে দেখো আলুর ঝোলটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। তো ওটা আলুর ঝোলটা নামিয়ে নেবো। আর এদিকে হচ্ছে ভেন্ডির মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। তো প্রথমে কিন্তু ভালো করে মানে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু সর্ষে বাটাটা দিচ্ছি। তো এটা একটু ঢেকে দেবো যাতে বাকি যতটা সেদ্ধ হওয়ার আছে সবটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে এই যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। এই সবজিগুলো মানে যেগুলো কেটে রেখেছি, যা যা সবজি ছিল দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো লবণ হলুদ দিয়ে। ঢেকে দিলেই কিন্তু অনেকক্ষণ সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর সাথে কিন্তু হয়েও যাবে। তারপর খাওয়া দাওয়া মানে এদিকে রান্নাবাড়ি শেষ করবো, খাওয়া দাওয়া করে বাবানকে, আবার বাবানের বাবা নিয়ে যাবে স্কুলে, নিয়ে আসে তো ওই তো এখন করে, আমাকে আর যেতে হয় না। কারণ যখন বাবানের বাবার স্কুল থাকে তখন তো আমাকেই যেতে হয়, আনতে যেতে হয়, বাবানের বাবা দিয়ে আসে। মানে স্কুলে যাওয়ার সময় দুজনে একসাথেই বেরিয়ে পড়ে, বাবানকে দিয়ে বাবানের বাবা স্কুলে চলে যায়। তো সেই কারণে হচ্ছে আমাকে আর দিতে যেতে হয় না, শুধু আনতে যেতে হয়। তো এদিকে সবজিটা ঢেকে দিলাম, তো আস্তে আস্তে হোক, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ভেন্ডি আলুর চচ্চড়িটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এর মধ্যে হালকা কিন্তু চিনি দিয়েছি, আসলে সর্ষের জিনিস একটু হালকা চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবজিটা দেখো ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিলাম আদা বাটাও দিয়েছি, আর ভাজা জিরের গুঁড়ো আর একটু চিনি দিলাম। এই ধরনের সবজিতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগে না, মানে স্বাদটাই কিন্তু আসবে না একদমই। তো সেই জন্য একটু চিনি দিলাম, দিয়ে তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো সব রান্না হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তো আগে এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে বাবানকে খেতে দেবো। বাবানের পর স্কুলে নিয়ে যাবে বাবানকে। তো আজকে বললাম ছুটি দিয়ে দেবে, আজকের দিনটাই স্কুল আছে। তো এদিকে আর বাবানের আজকে টিফিন তো দেওয়া হয়নি, ও বলছে যে আজকে কেক নিয়ে যাবে, আর বাড়িতে কেকও ছিল না। তার জন্য বাবানের বাবা খালি টিফিন বাটি দিয়ে দিয়েছিলাম। ও যাওয়ার সময় বাবানের বাবা কেকটা বাবানকে কিনে দেয়, তো সেই জন্য তখন মানে কেক কিনে মানে টিফিন বাড়িতে ভরে দেয়। তো প্যাকেটের জিনিস নিয়ে যাওয়া যাবে না, প্যাকেট থেকে বের করে নিতে দিবে, কিন্তু প্যাকেট ধরে হচ্ছে স্কুলে নেওয়া যাবে না। তো সেই জন্য প্যাকেট থেকে বের করে বাবানের বাবার টিফিন বাটিতে দিয়ে দিয়েছিল, তারপর নিয়ে গেছিলো। তো ভাবলাম আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, মানে এই সাইডের সেলফটা। তো সেই জন্য কি করলাম বলো তো, সব রকমের এই যে ঝুড়ি মানে তরকারিগুলো ছিল সব এই দিকটা রাখলাম, রেখে তারপরে এই দিকটা সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরেই মানে অনেকটা সময় ছিল, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল, খুব একটা সময় লাগেনি। তো সেই জন্য ভাবলাম এদিকে রান্নাঘর যা যা আছে পরিষ্কার করে নিই। আর একবারে কাজ করতে ভালো লাগে আমার, আমি আবার না কাজ রেখে বসে থাকবো তারপরে এসে কাজ করবো, সেটা একদম ভালো লাগে না। মানে যতই যাই হোক আমাকে পরপর সব কাজ শেষ করে তারপরে একবারে বসে থাকবো, কিন্তু এই বসে থেকে এসে আবার কাজ করতে আমার ভালো লাগে না। তো সেই কারণে না সব কাজগুলো যা যা থাকে সব একদম মানে হাতে যদি সময় থাকে আর স্কুলে বেরোনোর ওদের আগে, তো তখনই কী করি বলতো, সব কাজ আগে থেকেই করে রাখি। তো যাই হোক, কিছু দিদিভাইরা কমেন্ট করেছে আগের দিন ব্লগে, প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ, দোয়েল ঘোষ ব্লগ, মঞ্জুলা মহন্ত, সোনিয়া দেবী, সাধনা সিনু, প্রিন্স শট, ড্রামা কুইন, হোমমেকার সাবিনা ব্লগ, রূপালী নাথ, রজনী, সুলতানা, সামিয়া সাদিয়া, সুজাতা সরকার বণিক, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিচ্ছ। তো এইদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, তো বাসনগুলোর মাজা হয়নি, তো ভাবলাম যে এইদিকে বাসনগুলো রেখে দিই, কারণ খাওয়া দাওয়ার পর তো সেই আবার এই 3টে থালা মাজতেই হবে, তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি একবারেই মেজে নেব। তো সেই জন্য বাসনগুলোর মাজিনি রেখে দিলাম। তো ওই রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বেড়ে নিয়েছি, তো 3 জনের জন্য বেড়ে নিয়েছি। তো এদিকে বাবানকে ভাতটা মেখে দিতে হবে, কারণ বাবান হচ্ছে ভাতও মাখতে পারে না, ওকে মেখে দিলেও খেয়ে নেয়। তো যে বাবা রেডি হয়ে গেছে, আজকে কিন্তু সাদা ড্রেস পরেছে, কারণ হচ্ছে শনিবার করে ওদের পিটি থাকে। তো শনিবার দিন ওদের সাদা মানে জামা প্যান্ট দুটোই সাদা আর কি পরে যেতে হয়, আর বাকি দিনগুলো তো ব্লু কালারের তোমাদের হয়তো দেখেছো। তো সেই কারণে হচ্ছে আজকে সাদা পরেই যাচ্ছে। তো ওইদিকে বাবান আমরা সবাই 3 জনে মিলে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বাবানের বাবা বেরিয়ে গেল বাবানকে নিয়ে স্কুলে। যাওয়ার পর তারপরে এই যে যা যা বাসন ছিল সব বাসনগুলো এই যে ধুয়ে নিয়ে মানে মেজে নিয়েছি, প্রথমে মেজে নিয়ে তারপরে যে ধুয়ে হচ্ছে রাখছি বাসনগুলো। তো এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে খাওয়ার টেবিলটা বাকি আছে, খাওয়ার টেবিলটা একটু মুছে নেবো, কারণ হচ্ছে এটা খাওয়া হয়েছে এঁঠো হয়েছে সে কারণে। তো যাই হোক, এটা মুছে নিয়ে আর মুছতে আজকের ব্লগটা শেষ করছি। আজকের মতো টাটা।